এ কারবালার মাঠে হুসাইন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন ইসলামের জন্য, সত্যের জন্য জীবন দিয়েছেন। এই সেই কারবালা, যে কারবালার মাঠে শহীদ হয়েবেন আমার রসুলের নাতি হুসাইন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজি বলেছেন, আমি চুমু দিয়েছি, চুমু দিয়ে গলাকে পাথর করে দিয়েছি। আজ থেকে ৬২ বছর পর, মনে আছে গত জুমায় আমি আলোচনা করেছিলাম, আজ থেকে ৬২ বছর পরে গরু গাবি যেমনি ভাবে জবা করে, ঠিক তেমনি ভাবে হুসাইনের কণ্ঠনালীর উপরে, গলার উপরে বেদুইনরা, কাফেররা, মুশরিকেরা ছুরি চালাবে। ছুরি যেন গলা কাটতে না পারে, আমি রসুল চুমু দিয়ে গলাটাকে পাথর বানিয়ে দিয়েছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার বাবারা, কারবালার মাঠে কারবালার আলোচনা করার আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে হুসাইনকে। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন হলো ইসলাম, হুসাইন হলো রোজা, হুসাইন হলো নামাজ, হুসাইন হলো জাকাত, হুসাইন হলো সব। হুসাইন ইসলাম। কারবালার মাঠ থেকে ইসলাম দুভাগে বিভক্ত। একটা হলো ইয়াজিদি ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে নামাজ আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে রোজা আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে হজ আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে জাকাত আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে শরীয়ত আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে তরিকত আছে, হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে উসুল আছে, ইলমে উসুল আছে। হুসাইনি ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, ঈমান আছে, নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, ঈমান আছে, হজ আছে, ঈমান আছে, যাকাত আছে। অর্থাৎ ঈমান যদি না থাকে, হুসাইনি ইসলাম যদি না থাকে, তাহলে কখনো তাকে মুসলমান বলা যাবে না। ঠিক কিনা বলেন? কখন তাকে মুসলমানও বলা যাবে না, ইমানদারও বলা যাবে না। কারণ হুসাইনি ইসলাম দুভাগে বিভক্ত। ইসলাম দুভাগে বিভক্ত, একটা হলো হুসাইনি ইসলাম, একটা হলো ইয়াজিদি ইসলাম। আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে হুসাইন ইসলামী সৈনিক হিসাবে কবুল করে নেন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজির, হুসাইনকে আরো শুনুন। এই যে আজকে আমরা ইমাম সাহেবরা কিছুক্ষণ পরে আমি খুতবার আলোচনা এখন করতেছি, খুতবার আলোচনা। কিছুক্ষণ পরে আমি মিম্বরে দাঁড়াবো, মিম্বরে দাঁড়ায়া খুতবা পড়বো। কথা বলেন না? মিম্বরে দাঁড়ায়া খুতবা পড়বো, কিন্তু খুতবার মাঝখানে আমি একটু বিরতি নেই নাকি? খুতবার মাঝখানে বিরতি নেওয়ার কারণ কি? দীর্ঘ টাইম ধরে কি আমি খুতবা পড়তেছি যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এই জন্য আমি বিরতি নিলাম। খুতবার মাঝখানে বিরতি নেওয়ার কারণ কি? কারণ খুতবা শোনা ওয়াজিব। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমি যে এখানে খুতবা শুরু করার পর কিছুক্ষণ পরে আমি বিরতি নিলাম, তার কারণ কি? এটা কোথা থেকে আসলো এটাও আমাদের জানার দরকার। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এভাবে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়, খুতবা যখন দিচ্ছেন, সাহাবায়ে কেরাম খুতবা মনোযোগ দিয়ে শুনতেছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবীর দৌহিত্র, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে দৌড়াদৌড়ি করে সাহাবীদের ভিতর থেকে নবীজির সামনে চলে আসলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হুসাইনকে দেখে হাসাইন
হুসাইনকে দেখে আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করা, খুতবা দেওয়া বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে হাসান এবং হুসাইনকে দুইজনে এই আদর করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন। ভালোবাসার পরে হুসাইনকে আবার আদয়ে দিলেন। আদয়ে দেওয়ার পরে এই যে বিরতিটা হলো, এই যে সময়টা নিল, এই সময়টা আল্লাহ রসুল সরকার দু আলম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করলেন, হাসানকে আদর করলেন। এই যে সময় আদর করার পরে হাসান এবং হুসাইন যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আবার রসুল দ্বিতীয়বার খুতবা পড়া শুরু করলেন। এই জন্য আমরা খুতবার মাঝখানে বসি, সেখানেও ইমাম হুসাইনের মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? এই হুসাইনের মহব্বতের মধ্যে ইসলাম আছে না নাই? এই মহব্বত আছে না নাই? এই মহব্বত রাখতে চাই কি চাই না? রাখলে লাভ না লস? লাভলে লাভ না লস? হুসাইনের কারণে জান্নাতি হওয়া যাবে, হুসাইনের কারণে নবীজির শাফাআত পাওয়া যাবে, হুসাইনের কারণে ইসলাম জিন্দা হবে, হুসাইনের কারণে আমাদের রাসূলের সুন্নাত তরিকা চলা যাবে, হুসাইনের ভালোবাসার কারণে জান্নাত পাওয়া যাবে, হুসাইনের কারণে আমাদের ইসলাম জিন্দা হবে, দিল জিন্দা হবে। আর যদি এজিদকে কেউ ভালোবাসে তাহলে ইমানদার হওয়া যাবে না। এজিদকে ভালোবাসলে বন্ধুরা আমার, বাবারা আমার, মুসলমান হওয়া যাবে না। এজিদকে ভালোবাসলে ইমান শক্তিশালী হবে না। এজিদকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না। আজকে দুঃখের বিষয় হলো এই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া এজিদের প্রশংসা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এজিদের অনেক প্রশংসা করে। এজিদের প্রশংসা করে যারা, এই জন্য বলি ইসলাম দুভাগে বিভক্ত। একটা হলো এজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। আমরা হলাম হুসাইনি মুসলমান। আওয়াজ দিয়ে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হুসাইনি ইসলাম চাই কি চাই না? শুধু আমরা একটা কথা অনেকেই বলে ফেলি যে হুসাইন কারবালার মাঠে গিয়েছেন যুদ্ধের জন্য। কথা বলো না, হুসাইন কি যুদ্ধের জন্য গিয়েছেন? হুসাইনকে দাওয়াত নিয়ে নিয়েছেন। হুসাইনকে দাওয়াত নিয়ে নিয়েছেন কেন? কুফাবাসীরা দাওয়াত দিয়ে দিয়েছে। সেখানে কি হবে? বায়াত গ্রহণ করবে। কার বায়াত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করা হবে। আপনারা আসেন, কিন্তু আসার পরে তারা যে ঘটনাটা ঘটাইল, এই জন্য তিনি কি করলেন? মিথ্যার কাছে মাথা নত করেন নাই। মিথ্যার কাছে মাথা নত করেন নাই। সত্যকে তিনি উদ্গীর, অর্থাৎ সত্যকে তিনি প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু পানির জন্য, অনেকে বলে যে পানির জন্য শাহাদাত যুদ্ধ হয়েছে। না, পানি যদি চাইতেন, হুসাইন যদি পানি চাইতেন, এমন ভাবে যদি পানি চাইতেন, আল্লাহ কি পানি দিতেন না? কথা বলেন, দিতেন না? দিতেন। কিন্তু আসল কথাটা হলো, রহস্যটা হচ্ছে ইসলাম জিন্দা হবে হুসাইনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরে বাবা, হুসাইন এমন একজন হুসাইন, এমন একজন হুসাইন যার জন্য নামাজ পর্যন্ত দেরি হয়, যার জন্য নামাজ পর্যন্ত লেট করা হয়। কেমনে? আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। 4 রাকাত কি? 4 রাকাত ফরজ, কিন্তু মূলত আসর নামাজ হলো 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তাহলে কয় রাকাত হলো? 8 রাকাত। আল্লাহ নবী সরকার দু আলম
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ তিনি আদায় করবেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতও শেষ করলেন। তৃতীয় রাকাতে যখন আল্লাহ নবী সেজদার মধ্যে চলে গেলেন, সেজদার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠায় না। কারণ কি? আল্লাহ নবী যখন নামাজ আদায় করেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহ নবী যখন একা একা নামাজ পড়েন তখন তসবিহ যখন পড়েন, তাসবিহ যখন পড়েন তখন দীর্ঘ টাইম ধরে পড়েন। কিন্তু জামাতে যখন নামাজ আদায় করেন তখন তিনি তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ 3 বার পড়েন, আবার অনেক সময় 5 বার পড়েন, আবার অনেক সময় 7 বার পড়েন, আবার অনেক সময় 9 বার পড়েন, আবার অনেক সময় 11 বার পড়েন। 11 বারের বেশি আল্লাহ নবী তাসবিহ পড়ে নাই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। খুব মনোযোগ দিয়ে শুনুন। পড়তেন 5 বার, পড়তেন 7 বার, পড়তেন 9 বার, পড়তেন 11 বার। কিন্তু আল্লাহ নবী সরকার দু আলম আজকে যখন আসর নামাজের পরে সেজদায় দিলেন, সেজদায় যাওয়ার পরে ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে আসে গেলেন। আসে যাওয়ার পরে আল্লাহ নবীজির সেজদারত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্যার মুবারকের মধ্যে বসে পড়লেন। আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, হুসাইন আমার বন্ধুর স্যার মুবারকের উপরে বসে আছে। হুসাইন রে যখন স্যার মুবারকের মধ্যে বসে রইল, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, বন্ধু যেন এখন সেজদা থেকে মাথা না উঠায়, বন্ধু যেন সেজদার তাসবিহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন আপনার স্যার মুবারকের মধ্যে গলা অর্থাৎ কাঁধের উপরে, আপনি এখন সেজদা থেকে যদি মাথা উঠান তাহলে হুসাইন পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে সেজদার তাসবিহ আপনি বাড়িয়ে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের জন্য সেজদার তাসবিহ বাড়িয়ে দিলেন। অনেক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, কি রাসূল তো, নবী তো কখনো এত লং টাইম ধরে সেজদার মধ্যে পড়ে থাকে না, এখন কোনো সমস্যা হয়ে গেল কিনা, নাকি সেজদার মধ্যে আল্লাহর দরবারে মিলিত হয়ে গেছে। অনেক সাহাবী চিন্তায় পড়ে গেছে। একজন সাহাবী উঠে সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে আল্লাহ নবী সেজদা দিয়ে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্যার মুবারকের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী সরকার দু আলম সিজদা থেকে মাথা উঠায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র স্যার মুবারক থেকে নেমে পড়লেন, নামাজ সমাপ্তি হলো। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে আমার নবী সাহাবীদের উদ্দেশ্যে ঘুরে বসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, ভয় পাওয়ার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মনে মনে ভাবছি আপনি সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে চলে গেলেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকই ভয় পেয়ে গেলাম। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নামাজের মধ্যে তোমাদের অনেকের কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজের কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার আওয়াজ হলো আপনি যখন রুকু করেন, আপনি যখন সিজদা করেন,
সেজদার মধ্যে আপনি তাসবিহ পাঠ করেন 3 বার কিংবা 5 বার কিংবা 7 বার কিংবা 9 বার কিংবা 11 বার, এর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন। কিন্তু আজকে এমন সেজদা দিলেন যেখানে 3 বারের সময় পার হয়ে গেল, 5 বারের সময় পার হয়ে গেল, 7 বারের সময় পার হয়ে গেল, 9 বারের সময় পার হয়ে গেল, 11 বারের সময় পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে মনে ভাবছি আপনি সেজদা অবস্থায় আল্লাহর দরবারে চলে গেলেন, এই জন্য আমরা হাউমাউ করে কেঁদেছি। আমার নবীজি বলেন, শোনো সাহাবীরা, আমি নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে চলে যাই নাই। শোনো, আমার কাঁধের উপরে, আমার পিঠের উপরে আমার তহিত্র, আমি যাকে ভালোবাসি, আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, যিনি আমার হতে, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে, হাসান আমার হতে আমি হাসান হতে, অর্থাৎ হাসানকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো, হাসাইনকে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। এই জন্য আমি আল্লাহকে বলেছি, আল্লাহ হে আমার রব, হে আমার প্রভু, তুমি মনে রাখবে হাসানকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আল্লাহ হাসানকে যারা ভালোবাসলো আমি নবীরে ভালোবাসলো, আল্লাহ যারা হাসানকে ভালোবাসলো তাদেরকে তুমি আল্লাহ ভুইল না। আর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। আমার নবীজি বলল, যারা হাসানকে ভালোবাসলো, যারা হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমার আহলে বাইতকে ভালোবাসলো, আর তারাই হয়ে গেল ঈমানদার। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, হুসাইন আমার কাঁধের উপরে থাকার কারণে পড়ে যাবে কিনা, হুসাইন কষ্ট পাবে কিনা, এই জন্য আমি সেজদার তাসবিহটা বাড়িয়ে দিয়েছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দুলদুল গোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নেই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নেই। হুসাইনের শিবিরের আজান হল নবীর মোহাব্বত, হুসাইন শিবিরের আজান হল আহলে বাইতের মোহাব্বত, হুসাইন শিবিরের আজান হল ঈমান তাজা করার আজান, হুসাইন শিবিরের আজান হল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আজান, হুসাইনের শিবিরের আজান হলো নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আহ্বান। কিন্তু ইয়াজিদ শিবিরের আজান হলো, ইয়াজিদের তাবু থেকে আজান হলো, সেখানে হলো নবীর দুশ্মনের আজান, সেখানে হলো আহলে বাইতের বিরুদ্ধে আজান, সেখানে হলো যেই নামাজ যিনি এনেছেন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আজান। তাহলে ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে না, ইয়াজিদের অনুসারীরা কখনো ইমানদার হতে পারে না, ইয়াজিদের অনুসারীরা কখনো মুসলমান হতে পারে না। তাহলে আমরা সবাই হব হুসাইনি মুসলমান। আমরা সবাই কি মুসলমান বলেন? তাহলে আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না, চাই না, চাই না, আমরা হব হুসাইনি মুসলমান। আওয়াজ দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? এখন বলতে পারেন ইয়াজিদি মুসলমান কারা হুজুর বলেন? আছে না? আছে। ইয়াজিদি মুসলমান দেখবেন হুসাইনের গলায় যারা ছুরি চালাইলাম তাদের মাথায় টুপি আছে। কথা বলেন না? তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল। হুসাইনকে যারা শহীদ করলো তারা হাফেজ ছিল। আমার বন্ধুরা, আমার বাবারা, বলতে বড় লজ্জা হয় এরা কোন ধরনের মুসলমান ছিল। যিনি নামাজ এনেছেন হুসাইন হলো নামাজ, হুসাইন হলো রোজা, হুসাইন হজ, হুসাইন যাকাত। কারণ রাসূল বলেছেন হুসাইনকে যারা মহব্বত করবে তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো। হুসাইনের মহব্বত যার নাই তার ঈমান আসেনি, আসেনি। হুসাইনের মহব্বত যার নাই
এখন দেখবেন সমাজের মধ্যে কি বলবো, দুঃখের কথা, কথা বলার কোনো জায়গা নাই। যেই দিকে বলবো সেই দিকে শুধু শুনবেন, এখন শুনবেন আবার একটু করে বের করে দিতেই পারেন। তবে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, হুসাইন ইসলাম ছাড়া, হুসাইন ইসলাম ছাড়া ইসলাম জিন্দা হবে না। হুসাইন জিন্দা করেছেন কারবালার মাঠে। এখন বর্তমানে ইসলাম বিক্রি করছে, বর্তমানে ইয়াজিদের গোষ্ঠীরা ইসলাম বিক্রি করছে। সত্যিকার অর্থে যদি ইসলাম প্রতিষ্ঠা দেখতে চান, সত্যিকার অর্থে যদি মুসলমান দাবি করতে চান, সত্যিকার অর্থে যদি হুসাইনি মুসলমান দাবি করতে চান, সত্যিকার ইসলাম এখন পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর মুহসিন বান্দা যারা, তাদের দরবারে হুসাইন ইসলাম পাওয়া যায়। অন্যথায় হুসাইন ইসলাম পাওয়া যায় না। কারণ ইয়াজ ইসলাম এখন রানিং চলছে, রানিং।